कहाँ बन रहे हैं? मैं तो खाली ईंटा पड़ा हुआ देखा हूँ, अभी तो कुछ शुरू नहीं हुआ है। जब शुरू होगा तब सवाल पूछिएगा। भाई अनाउंसमेंट के बेसिस पे आप कैसे बोल दिया बन रहा है? बनना शुरू हो तब पूछिएगा। नहीं वो बनाए, लेकिन आपको अगर मंदिर मस्जिद का ही राजनीति करना है तो आप और बीजेपी में फर्क क्या है, ये आप उनसे पूछिए। भाई आपको अगर मंदिर मस्जिद का ही राजनीति करना है तो बीजेपी भी मंदिर बनाने का राजनीति किया और अब मस्जिद बनाने का कर रहे हो। और यही हुमायूं कबीर 2019 में बीजेपी का कैंडिडेट था। बाबरी मस्जिद वाला जो इंसिडेंट हुआ था वो 92 में हुआ था। तो 27 साल बाद आपको रियलाइज नहीं हुआ जब 2019 में जिस पार्टी ने बाबरी मस्जिद तोड़ा था उस पार्टी के कैंडिडेट बनने के लिए आप गए दिल्ली, बीजेपी ज्वाइन किया, तब आपको रियलाइज नहीं हुआ और अब रियलाइज हो रहे हो। और जिसको मंदिर मस्जिद बनाना है, मेरा अर्जी ये है भाई सबको बनाने का हक है, कोई दिक्कत नहीं है। आप मंदिर बनाइए, मस्जिद बनाइए, गुरुद्वारा बनाइए, चर्च बनाइए, राजनीति छोड़ दीजिए। अगर आप पॉलिटिक्स कर रहे हैं, जनता की सेवा आपका एक लक्ष्य होना चाहिए। आप अस्पताल बनाइए, आप स्कूल बनाइए, आप यूनिवर्सिटी बनाइए, आप लोगों का हित में जो हो सकता है बनाइए। धर्म अपना घर पे करिए, और जो बनाना चाहे स्वागत है, कोई दिक्कत नहीं है, लेकिन राजनीति ना करे। एक राजनीतिक नेता को मंदिर मस्जिद बनाना और उसके ऊपर राजनीति करना शोभा नहीं देता है। এক মাস আগে থেকে বলে আসছি, আপনারা জানেন যে আমরা বামেদের চেয়ারম্যান বিমান সাহেব বসু স্যারকে আমরা চিঠি করেছিলাম যে বর্তমান পরিস্থিতিতে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। আসুন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি এবং বিজেপি এবং তৃণমূলকে হারাই সহজে। এই মর্মে আমরা চিঠি কংগ্রেসকেও করেছি, কিন্তু সেখান থেকে সেই অর্থে রেসপন্স আসেনি। বামেদের পক্ষ থেকে চিঠি রেসপন্স করেছে। আমরা একাধিকবার আলোচনাও হয়েছে আমাদের এর মধ্যে। আজকে আমাদের আলোচনা ছিল যে কিভাবে আমাদের লড়াইটা হবে, কোন দলের প্রার্থী দিলে লড়াইটা ভালো হবে, সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল। বিমানদা ছিলেন, সেলিম বাবু ছিলেন, আর ওটা শ্রীদীপ বাবু ছিলেন। না, নির্দিষ্ট আসন নিয়ে না, আমরা একটা সংখ্যার আসনের কথা হয়েছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। কোথায় কারা লড়াই করলে সেটা আমরা ভালো রেজাল্ট করবে, সেই বিষয়টা আমরা বেশি আলোচনা করেছি। আমাদের অ্যাকচুয়াল লক্ষ্য হচ্ছে যে বিজেপি এবং তৃণমূলকে হারানো। সংখ্যায় শুধু সিট বাড়িয়ে নিয়ে ওটা আমাদের লক্ষ্য না, এটা আমরা বলে এসেছি ওখানে, যে আমরা চাইবো যারা যেখানে শক্তিশালী আছে তাদেরকে আরো বেশি সাপোর্ট দিয়ে সেই সিটটাকে কিভাবে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে কেড়ে নেওয়া যায়। এর আগে একাধিক নির্বাচনে আসলে সংখ্যা নিয়ে একটা মতবিরোধ হয়েছিল, আপনারা একরকম দাবি করলেন, পরবর্তীতে সে দাবি রাখা হলো। কত দাবি করলেন আপনারা? দেখুন, এক্সাক্ট এখন সংখ্যাটা বলছি না, আলোচনার যেহেতু স্টেজে আছে, যখন প্রয়োজন হবে এটা পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করবো। হ্যাঁ, 2024 নির্বাচনে আমরা যে সিটটা চেয়েছিলাম সেই সিটটাতে হয়নি, ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছিলাম। তারপরে বাই ইলেকশনে আমরা আবার একসাথে লড়াই করেছিলাম। আমরা হাড়োয়া নিয়েছিলাম, তালডাংরাতে লেফট ফ্রন্টের পার্টনাররা নিয়েছিল, নৈহাটিতে আপনার লিবারেশন নিয়েছিল, এরকম ভাবে বিভিন্ন সিটগুলো নিয়েছিল। তো আগামী আপকামিং ইলেকশনে যাতে আমাদের স্মুথলি আমাদের জোটটা হয়, কোনোভাবেই না কোনো রকম ভাবে জোটের মধ্যে যে উত্তরবঙ্গে নয়, এই দক্ষিণবঙ্গে জোট হবে, বা আপনারা জানেন যে দেগঙ্গা লোকসভাতে আইএসএফ প্রার্থী দিয়েছিল, ওখানে জোটে আমরা সিট পাওয়ার পরে ওখানে বামেদের এক জোট শরিক প্রার্থী দিয়ে দিয়েছিলেন। সেই বিষয়গুলো আর না পুনরাবৃত্তি হয়, এবং 5 লাখ ক্ষেত্রে একইভাবে হয়েছিল, সেই বিষয়গুলো আমাদের আলোচনা ছিল। দেখুন, আমাদের পার্টি ডিসাইড করবে। আজকে আপনি যখন একই কথা বলছেন যে বিজেপিকে ভোট নয়, ঠিক একই সময় আপনি যখন আলিমুদ্দিনে এসেছেন সেই সময় কংগ্রেসের সাংবাদিক সম্মেলন হচ্ছিল, সেখানে শুভঙ্কর সরকার বলেছেন যে বিজেপিকে একটিও ভোট নয় এবং তৃণমূলের জন্য আমরা বাকি রাজনৈতিক দলগুলো বুঝে নেব। আপনারা কি কংগ্রেসের সাথেও কথা বলবেন তাহলে? দেখুন, কংগ্রেসকে অলরেডি আমরা বাই মেল করে আমরা আহ্বান করেছি। প্রয়োজনে আজকে ওনার প্রেস স্টেটমেন্ট দেখবো, প্রয়োজনে আবার রিমাইন্ডার দেবো। আমরা তো চাইছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ লড়াই করি। বামেরা ইচ্ছুক থাকলে প্রথম থেকে আইএসএফ কে নিয়ে কংগ্রেসের একটা দ্বিমত প্রথম থেকেই ছিল, বলতে পারছি না এখন কোন জায়গায় তারা দাঁড়িয়ে আছে। তো সিপিএম অথবা কংগ্রেসকে চিঠি দেন, বা বামেদের যে শরিক দলগুলো যাদের সাথে অতীতেও দেখা গেছে আপনাদের মিল হয়নি মতায়, তাদের সাথে কোনো আলোচনার পথ? দেখুন, আমরা দিয়েছি বিমান বসু স্যারকে আমি চিঠি দিয়েছি, মোহাম্মদ সেলিম সাহেবকে আমরা চিঠি দিইনি। যদি মোহাম্মদ সেলিম সাহেবকে চিঠি দিয়ে থাকি তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবেন ফরওয়ার্ড ব্লকে যিনি সেক্রেটারি আছেন তাকে দেওয়া দরকার, আরএসপির বা আরো যে সমস্ত তার শরিকগুলো আছে। আমরা চিঠিটা দিয়েছি বামেদের চেয়ারম্যানকে। যদি বড়ুয়ারই উনি অজুহাত দেখান, বড়ুয়ার এমএলএ কোথায়? জেল কাস্টডিতে।
তাহলে তার তার অনুমতি আমার কাছে তথ্য আছে, আমি সময় মতো দেব। বিশ্বনাথ সাহা, জীবন কৃষ্ণ সাহার বাবা, তাকে কিভাবে কনভিন্স করে এই জেলা সভাপতি জীবন শাহকে আবার ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে, ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে। আপনাদেরকে তথ্য দিয়ে বলবো, ডকুমেন্টস আমার কাছে আছে, যে ছেলের বিরুদ্ধে বাবাকে দিয়ে কিভাবে তাকে, কিসের স্বার্থে, কেন? তৃণমূলের বিধায়ক না সে একবার অ্যারেস্ট হয়েছিল, তো কি হয়েছে? অনুব্রত বাবু তো তেহার জেলে 2 বছর ছিল। স্বমহিম আবার নেত্রী তাকে তার পুরনো পদ ফেরত দিয়েছে। জেলা সভাপতি নাই, কিন্তু সেই সর্বময় কর্তা এখনো বীরভূম জেলায়। তিনি কি বলেছেন কদিন আগে, যে কংগ্রেস শত্রু নাই তৃণমূলের, বিজেপিও শত্রু নাই, সিপিএমও শত্রু নাই, তৃণমূলের শত্রু বলেছে কিনা? আমি ঠিক সেই কারণেই বলেছি যে এই জেলাতেও কিন্তু সেই ধরনেরই কারবার চলছে। তারা সংযত হলে সব মিটে যাবে। আর তারা যদি বেশি অহংকার দেখায়, 2024-তে এখন ইউসুফ পাঠানকে বগল দাবা করে চলে আসছে, গড্ডাতের মিটিং এ নিয়ে আসছে। ইউসুফ পাঠান জিতবে না বলে বেরিয়েছিল এই লোক, কত জায়গায় বলেছিল জিতবে না। আমি কলকাতা থেকে শুরু করে এই জেলার সব জায়গাতে বলেছিলাম ইউসুফ পাঠানই জিতেছিল। সেই ইউসুফ পাঠানকে বগল দাপা করে নিয়ে বেড়াচ্ছে। ইউসুফ পাঠান ভোট নিয়েছে ভরতপুরের, এখানেও 18,000-এর কাছাকাছি। আমি 43,000-এ জিতেছিলাম, সে 18,000-এ জিতেছে। লিডটা কমে গেছে, কিসের জন্য? এই মাতব্বরের ছবি, এখানকার এক মাতব্বর, তার ছবি, আমাদের মতো বিধায়কের ছবি পর্যন্ত টাঙায়নি, মিটিং মিছিলে দেখাননি 2024-এ। তার জন্য 43,000-এর লিডটা 17,000-এ নেমে আসলো। সেই দায় কি আমার? তাদের নিতে হবে। আবার তাকে এখন ধরে নিয়ে চলে আসছে, সে তার ডেভেলপমেন্টের যে 5 কোটি টাকা বছরে পায়, এই অংশীদার ভরতপুরের ভোটাররাও তার বছরে 70-72 লাখ টাকা ডেভেলপমেন্টের ফান্ড ডিএম অফিসে যেটা আসে সেটা পান। আজ পর্যন্ত 16 মাস রানিং ভরতপুর বিধানসভা 17,000 লিড দিয়েছে, সেখানে কানা করি এখনো এমপি ল্যাক্সের ফান্ড থেকে উন্নয়নের কোনো টাকা পায়নি। আর যেখানে প্রায় 43,000 লিড করে দিচ্ছে আমাদের হোম রেজিনগরে, সেখানকার এমএলএ কটা ভোট করেছে? আর আমি আর ওখানে আতাউর বলে একজন আছে পঞ্চায়েত সমিতির সভাপতি হাজবেন্ড, তারা মিলে 43,000 লিড করে দিয়েছি, দিয়ে যাকে এমপি বানিয়ে দিয়েছি। সেখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই, এখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই। শুধু আসলেই বহরমপুর আর কাঁদি বগলদাপা করে নিয়ে বেড়াবে। আগামী দিনে রাস্তায় যেখানে পাবো সেখানে থেকে বিক্ষোভ দেখাবো। কি মনে করছে আমরা রাজনীতি করতে গিয়ে চুরি পড়ে আছে নাকি? কেউ আমাকে একটা আঙুল দেখালে আমি তাকে 2 আঙুল দেখাবো। ঠিক আছে, দিতে পারে না দেখা, কারণ আমাকে তো কামাত স্ট্রিট বললো যে ব্লক ওয়াইজ করতে হবে, ভরতপুর 2-এও করতে হবে, 1-এও করতে হবে। তাহলে আমাকে, আমি 13 তারিখে প্রোগ্রাম করলাম, 14 তারিখে করলাম,